জর্ডান, সিরিয়া, লেবানন সহ মিশরকে ইহুদিদের প্রাচীন রাজ্যের অংশ হিসেবে দাবি করে আসছে ইসরায়েল। এসব অঞ্চলগুলো যুক্ত করে একটি মানচিত্র প্রকাশ করেছে ইসরায়েলি প্রশাসন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এমন এক মানচিত্র ছড়িয়ে পড়লে ঝড় ওঠে নিন্দার। বল প্রয়োগ করে দখলদারিত্ব কায়েম রেখেছে ইসরায়েল। থেমে নেই ফিলিস্তিনের গাজা উপত্যকার আগ্রাসনও। সামরিক বেসামরিক স্থাপনা ধ্বংসসহ গণহত্যা চালাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতনের পর সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ অঞ্চল গোলান হাইটসও দখলের চেষ্টায় নেতানিয়াহু বাহিনী। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মানচিত্রটি, যা দেখে একে একে ইসরায়েলের তীব্র নিন্দায় ফিলিস্তিনি সহ আরব বিশ্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই ছবিটিকে ইসরায়েলের ছল চাতুরি বলে উল্লেখ করেছেন জর্ডান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। তার মতে, এসব প্রচার করে ফিলিস্তিনিকে পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা থেকে দূরে ঠেলে দিচ্ছে তারা। ঐতিহাসিক ইসরায়েলি রাষ্ট্র দাবি করে ইসরায়েলের মানচিত্র প্রকাশ গুরুতর আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব কর্মকাণ্ডকে প্রশ্রয় দিলে এ অঞ্চলের শান্তি নষ্ট হবে বলেও মন্তব্য করে দোহা। এমনকি তেল আবিব আরব অঞ্চল দখলের যে চেষ্টা চালাচ্ছে তা রুখে দিতে আন্তর্জাতিক মহলকে আইনি পদক্ষেপ নেয়ার আহ্বান জানায় কাতার প্রশাসন। একই অভিযোগ তোলে সংযুক্ত আরব আমিরাতের প্রশাসনও। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, আরব লীগ থেকেও তীব্র প্রতিবাদ জানান এর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এতে নতুন এক অস্থিরতা সৃষ্টি হবে বলেও সতর্ক করেন তিনি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।